এখন পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1897 খ্রিস্টাব্দে, বাংলা 1304 বঙ্গাব্দে। এই গ্রন্থটি সম্পর্কে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পঞ্চভূতে রবীন্দ্র মনীষা ও তাঁহার গদ্য রচনারীতি একটি মৌলিক দীপ্তি ও স্বতন্ত্রতায় সমুজ্জ্বল হইয়া উঠিল। বিভিন্ন বিষয় সম্বন্ধে তাঁহার সূক্ষ্ম অনুভূতি, সুদূর প্রসারী ও বিচিত্রাভিমুখী চিন্তাভাবনা ও তীক্ষ্ণ সংহত প্রকাশ চমৎকৃতি এই গ্রন্থে যেরূপ আশ্চর্য অভিব্যক্তি লাভ করিয়াছে, তাহার পরবর্তী পরিণততর রচনাতেও তাহার দৃষ্টান্ত বিরল। বিশেষত এখানে তাহার বিন্যাসরীতি সমস্ত রচনাটিকে এমন একটি গঠন পারিপাট্য, নাটকীয় গতিবেগ ও কৌতূহলী উত্তেজনামণ্ডিত করিয়াছে, যাহা সাধারণত প্রবন্ধজাতীয় মননপ্রধান আলোচনায় দুর্লভ। এ যেন গদ্য রচনায় এক অভিনব ফর্মের প্রতিষ্ঠা হইয়াছে। রবীন্দ্র রচনার বিস্ময়কর রীতিবৈচিত্র্যের মধ্যেও পঞ্চভূত একটি অনন্য সাধারণ ব্যতিক্রম। পঞ্চভূতের প্রথম অংশ পরিচয়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চভূতের সমস্ত চরিত্রগুলির সঙ্গে আমাদের পরিচিত করে দিয়েছেন। সেই অংশটি এখন পাঠ করছি। রচনার সুবিধার জন্য আমার 5টি পারিপার্শ্বিককে পঞ্চভূত নাম দেওয়া যাক: ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। একটা গড়া নাম দিতে গেলেই মানুষকে বদল করিতে হয়। তলোয়ারের যেমন খাপ, মানুষের তেমন নামটি ভাষায় পাওয়া অসম্ভব। বিশেষত ঠিক 5 ভূতের সহিত 5টা মানুষ অবিকল মিলাইব কি করিয়া? আমি ঠিক মিলাইতেও চাহি না। আমি তো আদালতে উপস্থিত হইতেছি না, কেবল পাঠকের এজলাসে লেখকের একটা এই ধর্মশপথ আছে যে সত্য বলিব, কিন্তু সে সত্য বানাইয়া বলিব। এখন পঞ্চভূতের পরিচয় দিই। শ্রীযুক্ত ক্ষিতি আমাদের সকলের মধ্যে গুরুভার। তাহার অধিকাংশ বিষয়েই অচল অটল ধারণা। তিনি যাহাকে প্রত্যক্ষভাবে একটা দৃঢ় আকারের মধ্যে পান এবং আবশ্যক হইলে কাজে লাগাইতে পারেন, তাহাকেই সত্য বলিয়া জানেন। তাহার বাহিরেও যদি সত্য থাকে, সে সত্যের প্রতি তাহার শ্রদ্ধা নাই এবং সে সত্যের সহিত তিনি কোনো সম্পর্ক রাখিতে চান না। তিনি বলেন, যে সকল জ্ঞান অত্যাবশ্যক তাহারই ভার বহন করা যথেষ্ট কঠিন। বোঝা ক্রমেই ভারী এবং শিক্ষা ক্রমেই দুঃসাধ্য হইয়া উঠিতেছে। প্রাচীনকালে যখন জ্ঞান বিজ্ঞান এত স্তরে স্তরে জমা হয় নাই, মানুষের নিতান্ত শিক্ষণীয় বিষয় যখন যৎসামান্য ছিল, তখন শৌখিন শিক্ষার অবসর ছিল। কিন্তু এখন আর তো সে অবসর নাই। ছোট ছেলেকে কেবল বিচিত্র বেশবাস এবং অলঙ্কারে আচ্ছন্ন করিলে কোনো ক্ষতি নাই। তাহার খাইয়া দাইয়া আর কোনো কর্ম নাই। কিন্তু তাই বলিয়া বয়ঃপ্রাপ্ত লোক, যাহাকে করিয়া কর্মিয়া নড়িয়া চড়িয়া উঠিয়া হাঁটিয়া ফিরিতে হইবে, তাহাকে পায়ে নূপুর, হাতে কঙ্কণ, শিখায় ময়ূরপুচ্ছ দিয়া সাজাইলে চলিবে কেন? তাহাকে কেবল মালকোঁচা এবং শিরস্ত্রাণ আঁটিয়া দ্রুতপদে অগ্রসর হইতে হইবে। এই কারণে সভ্যতা হইতে প্রতিদিন অলঙ্কার খসিয়া পড়িতেছে। উন্নতির অর্থই এই ক্রমশ আবশ্যকের সঞ্চয়
এবং অনাবশ্যকের পরিহার। শ্রীমতী অপ, ইহাকে আমরা স্রোতস্বিনী বলিব। শ্রীমতী অপ ক্ষিতির এ তর্কের কোনো রীতিমতো উত্তর করিতে পারেন না। তিনি কেবল মধুর কাকলি ও সুন্দর ভঙ্গিতে ঘুরিয়া ফিরিয়া বলিতে থাকেন, না না, ও কথা কখনোই সত্য না, ও আমার মনে লইতেছে না, ও কখনোই সম্পূর্ণ সত্য হইতে পারে না। কেবল বারবার না না, নহে নহে, তাহার সহিত আর কোনো যুক্তি নাই। কেবল একটি তরল সঙ্গীতের ধ্বনি, একটি অনুনয় স্বর, একটি তরঙ্গ নিন্দিত গ্রীবার আন্দোলন। না না, নহে নহে। আমি অনাবশ্যককে ভালোবাসি, অতএব অনাবশ্যকও আবশ্যক। অনাবশ্যক অনেক সময় আমাদের আর কোনো উপকার করে না, কেবলমাত্র আমাদের স্নেহ, আমাদের ভালোবাসা, আমাদের করুণা, আমাদের স্বার্থ বিসর্জনের স্পৃহা উদ্রেক করে। পৃথিবীতে সেই ভালোবাসার আবশ্যকতা কি নাই? শ্রীমতী স্রোতস্বিনীর এই অনুনয় প্রবাহে শ্রীযুক্ত ক্ষিতি প্রায় গলিয়া যান, কিন্তু কোনো যুক্তির দ্বারা তাহাকে পরাস্ত করিবার সাধ্য কি? শ্রীমতী তেজ, ইহাকে দীপ্তি নাম দেওয়া গেল। শ্রীমতী তেজ একেবারে নিষ্কষিত অশ্লীলতার মতো ঝিকমিক করিয়া উঠেন এবং শানিত সুন্দর সুরে ক্ষিতিকে বলেন, ইস, তোমরা মনে করো পৃথিবীতে কাজ তোমরা কেবল একলাই করো। তোমাদের কাজে যাহা আবশ্যক নয় বলিয়া ছাঁটিয়া ফেলিতে চাও, আমাদের কাজে তাহা আবশ্যক হইতে পারে। তোমাদের আচার ব্যবহার, কথাবার্তা, বিশ্বাস, শিক্ষা এবং শরীর হইতে অলঙ্কার মাত্রই তোমরা ফেলিয়া দিতে চাও, কেননা সভ্যতার ঠেলাঠেলিতে স্থান এবং সময়ের বড় অনটন হইয়াছে। কিন্তু আমাদের যাহা চিরন্তন কাজ, ওই অলঙ্কারগুলো ফেলিয়া দিলে তাহা এক প্রকার বন্ধ হইয়া যায়। আমাদের কত টুকিটাকি, কত ইটি উটি, কত মিষ্টতা, কত শিষ্টতা, কত কথা, কত কাহিনী, কত ভাব, কত ভঙ্গি, কত অবসর সঞ্চয় করিয়া তবে এই পৃথিবীর গৃহকার্য চালাইতে হয়। আমরা মিষ্ট করিয়া হাসি, বিনয় করিয়া বলি, লজ্জা করিয়া কাজ করি, দীর্ঘকাল যত্ন করিয়া যেখানে যেটি পড়িলে শোভা পায় সেটি পড়ি। এই জন্যই তোমাদের মাতার কাজ, তোমাদের স্ত্রীর কাজ এত সহজে করিতে পারি। যদি সত্যই সভ্যতার তারাই অত্যাবশ্যক জ্ঞান বিজ্ঞান ছাড়া আর সমস্তই দূর হইয়া যায়, তবে একবার দেখিবার ইচ্ছা আছে অনাথ শিশু সন্তানের এবং পুরুষের মতো এত বড় অসহায় এবং নির্বোধ জাতির কি দশাটা হয়। শ্রীযুক্ত বায়ু, ইহাকে সমীর বলা যাক। শ্রীযুক্ত বায়ু প্রথমটা একবার হাসিয়া সমস্ত উড়াইয়া দিলেন। তিনি বলিলেন, ক্ষিতির কথা ছাড়িয়া দাও, একটুখানি পিছন হটিয়া, পাশ ফিরিয়া, নড়িয়া চড়িয়া একটা সত্যকে নানা দিক দিয়া পর্যবেক্ষণ করিতে গেলেই উহার চলত শক্তিহীন মানসিক রাজ্যে এমনি একটা ভূমিকম্প উপস্থিত হয় যে বেচারার বহু যত্ন নির্মিত পাকা মতগুলি কোনোটা বিদীর্ণ, কোনোটা ভূমিসাৎ হইয়া যায়। কাজেই ও ব্যক্তি বলে, দেবতা হইতে কীট পর্যন্ত সকলেই মাটি হইতে উৎপন্ন। কারণ মাটির বাহিরে আর কিছু আছে স্বীকার করিতে গেলে আবার মাটি হইতে অনেকখানি নড়িতে হয়। উহাকে এই কথাটা বুঝানো আবশ্যক যে মানুষের সহিত জড়ের সম্বন্ধ লইয়াই সংসার নহে, মানুষের সহিত মানুষের সম্বন্ধটাই আসল সংসারের সম্বন্ধ। কাজেই বস্তুবিজ্ঞান যতই বেশি শেখো না কেন, তাহাতে করিয়া লোক ব্যবহার শিক্ষার কোনো সাহায্য করে না। কিন্তু যেগুলি জীবনের অলঙ্কার, যাহা কমনীয়তা, যাহা কাব্য, সেইগুলি মানুষের মধ্যে যথার্থ বন্ধন স্থাপন করে, পরস্পরের পথের কণ্টক দূর করে, পরস্পরের হৃদয়ের ক্ষত আরোগ্য করে, নয়নের দৃষ্টি খুলিয়া দেয় এবং জীবনের প্রসার মর্ত হইতে স্বর্গ পর্যন্ত প্রসারিত করে। শ্রীযুক্ত বোম কিয়ৎকাল চক্ষু মুদিয়া বলিলেন, ঠিক মানুষের কথা যদি বলো,
যাহা অনাবশ্যক তাহাই তাহার পক্ষে সর্বাপেক্ষা আবশ্যক। যে কোনো কিছুতে সুবিধা হয়, কাজ চলে, পেট ভরে, মানুষ তাহাকে প্রতিদিন ঘৃণা করে। এই জন্য ভারতের ঋষিরা ক্ষুধা, তৃষ্ণা, শীত, গ্রীষ্ম একেবারে উড়াইয়া দিয়া মনুষ্যত্বের স্বাধীনতা প্রচার করিয়াছিলেন। বাহিরের কোনো কিছুরই যে অবশ্য প্রয়োজনীয়তা আছে, ইহাই জীবাত্মার পক্ষে অপমানজনক। সেই অত্যাবশ্যকটাকেই যদি মানব সভ্যতার সিংহাসনে রাজা করিয়া বসানো হয় এবং তাহার উপরে যদি আর কোনো সম্রাটকে স্বীকার না করা যায়, তবে সেই সভ্যতাকে সর্বশ্রেষ্ঠ সভ্যতা বলা যায় না। বোম যাহা বলে তাহা কেহ মনোযোগ দিয়া শোনে না। পাছে তাহার মনে আঘাত লাগে, এই আশঙ্কায় স্রোতস্বিনী যদিও তাহার কথা প্রণিধানের ভাবে শোনে, তবু মনে মনে তাহাকে বেচারা পাগল বলিয়া বিশেষ দয়া করিয়া থাকে। কিন্তু দীপ্তি তাহাকে সহিতে পারে না। অধীর হইয়া উঠিয়া মাঝখানে অন্য কথা পারিতে চায়। তাহার কথা ভালো বুঝিতে পারে না বলিয়া তাহার উপর দীপ্তির যেন একটা আন্তরিক বিদ্বেষ আছে। কিন্তু বোমের কথা আমি কখনো একেবারে উড়াইয়া দিই না। আমি তাহাকে বলিলাম, ঋষিরা কঠোর সাধনায় যাহা নিজের নিজের জন্য করিয়াছিলেন, বিজ্ঞান তাহাই সর্বসাধারণের জন্য করিয়া দিতে চায়। ক্ষুধা, তৃষ্ণা, শীত, গ্রীষ্ম এবং মানুষের প্রতি জ্বরের যে শত সহস্র অত্যাচার আছে, বিজ্ঞান তাহাই দূর করিতে চায়। জ্বরের নিকট হইতে পলায়নপূর্বক তপবনে মনুষ্যত্বের মুক্তিসাধন না করিয়া জড়কেই কৃতদাস করিয়া ভৃত্যশালায় পুষিয়া রাখিলে এবং মনুষ্যকেই এই প্রকৃতির প্রাসাদে রাজারূপে অভিষিক্ত করিলে আর তো মানুষের অবমাননা থাকে না। অতএব স্থায়ীরূপে জ্বরের বন্ধন হইতে মুক্ত হইয়া স্বাধীন আধ্যাত্মিক সভ্যতায় উপনীত হইতে গেলে মাঝখানে একটা দীর্ঘ বৈজ্ঞানিক সাধনা অতিবাহন করা নিতান্ত আবশ্যক। ক্ষিতি যেমন তাহার বিরোধী পক্ষের কোনো যুক্তি খণ্ডন করিতে বসা নিতান্ত বাহুল্য জ্ঞান করেন, আমাদের বোমও তেমনি একটা কথা বলিয়া চুপ মারিয়া থাকেন। তাহার পর যে যাহা বলে তাহার গাম্ভীর্য নষ্ট করিতে পারে না। আমার কথাও তাহাকে স্পর্শ করিতে পারিল না। ক্ষিতি যেখানে ছিল সেইখানেই অটল হইয়া রহিল এবং বোমও আপনার প্রচুর গোঁফ, দাড়ি ও গাম্ভীর্যের মধ্যে সমাহিত হইয়া রহিলেন। এই তো আমি এবং আমার পঞ্চভূত সম্প্রদায়। ইহার মধ্যে শ্রীমতী দীপ্তি একদিন প্রাতঃকালে আমাকে কহিলেন, তুমি তোমার ডায়েরি রাখো না কেন? মেয়েদের মাথায় অনেকগুলি অন্ধ সংস্কার থাকে। শ্রীমতী দীপ্তির মাথায় তন্মধ্যে এই একটি সংস্কার ছিল যে আমি নিতান্ত যে সে লোক নহি। বলা বাহুল্য, এই সংস্কার দূর করিবার জন্য আমি অত্যধিক প্রয়াস পাই নাই। সমীর উদার চঞ্চলভাবে আমার পৃষ্ঠে চপেটাঘাত করিয়া বলিলেন, লেখো না হে। ক্ষিতি এবং বোম চুপ করিয়া রহিলেন। আমি বলিলাম, ডায়েরি লিখিবার একটি মহৎ দোষ আছে। দীপ্তি অধীর হইয়া বলিয়া উঠিলেন, তা থাক, তুমি লেখো। স্রোতস্বিনী মৃদুস্বরে কহিলেন, কি দোষ শুনি? আমি কহিলাম, ডায়েরি একটা কৃত্রিম জীবন, কিন্তু যখনই উহাকে রচিত করিয়া তোলা যায় তখনই ও আমাদের প্রকৃত জীবনের উপর কিয়ৎ পরিমাণে আধিপত্য না করিয়া ছাড়ে না। একটা মানুষের মধ্যেই সহস্র ভাগ আছে। সব কটাকে সামলাইয়া সংসার চালানো এক বিষম আপদ। আবার বাহির হইতে সহস্তে তাহার একটি কৃত্রিম জুড়ি বানাইয়া দেওয়া আপদ বৃদ্ধি করা মাত্র। কোথাও কিছুই নাই, বোম বলিয়া উঠিলেন। সেই জন্যেই তো তত্ত্বজ্ঞানীরা সকল কর্মই নিষেধ করেন, কারণ কর্ম মাত্রই একটি সৃষ্টি। যখনই তুমি একটা কর্ম সৃজন করিলে তখনই সে অমরত্ব লাভ করিয়া তোমার সহিত লাগিয়া রহিল। আমরা যতই ভাবিতেছি, ভোগ করিতেছি, ততই আপনাকে নানাখানা করিয়া তুলিতেছি। অতএব বিশুদ্ধ আত্মাটিকে যদি চাও, তবে সমস্ত ভাবনা, সমস্ত সংস্কার, সমস্ত কাজ ছাড়িয়া দাও।
আমি বোমের কথার উত্তর না দিয়া কহিলাম, আমি নিজেকে টুকরো টাকরা করিয়া ভাঙিতে চাহি না। ভিতরে একটা লোক প্রতিদিন সংসারের উপর নানা চিন্তা, নানা কাজ গাঁথিয়া গাঁথিয়া এক অনাবিষ্কৃত নিয়মে একটি জীবন গড়িয়া চলিয়াছে। সঙ্গে সঙ্গে ডায়েরি লিখিতে গেলে তাহাকে ভাঙিয়া আর একটি লোক গড়িয়া আর একটি দ্বিতীয় জীবন খাড়া করা হয়। ক্ষিতি হাসিয়া কহিল, ডায়েরিকে কেন যে দ্বিতীয় জীবন বলিতেছ আমি তো এ পর্যন্ত বুঝিতে পারিলাম না। আমি কহিলাম, আমার কথা এই, জীবন একদিকে একটা পথ আঁকিয়া চলিতেছে, তুমি যদি ঠিক তার পাশে কলম হস্তে তাহার অনুরূপ আর একটা রেখা কাটিয়া যাও, তবে ক্রমে এমন অবস্থা আসিবার সম্ভাবনা যখন বোঝা শক্ত হইয়া দাঁড়ায়। তোমার কলম তোমার জীবনের সমপাতে লাইন কাটিয়া যায়, না তোমার জীবন তোমার কলমের লাইন ধরিয়া চলে? দুটি রেখার মধ্যে কে আসল কে নকল ক্রমে স্থির করা কঠিন হয়। জীবনের গতি স্বভাবতই রহস্যময়। তাহার মধ্যে অনেক আত্মখণ্ডন, অনেক শতবিরোধ, অনেক পূর্বাপরের অসামঞ্জস্য থাকে। কিন্তু লেখনী স্বভাবতই একটা সুনির্দিষ্ট পথ অবলম্বন করিতে চাহে। সে সমস্ত বিরোধের মীমাংসা করিয়া, সমস্ত অসামঞ্জস্য সমান করিয়া কেবল একটা মোটামুটি রেখা টানিতে পারে। সে একটা ঘটনা দেখিলে তাহার যুক্তিসঙ্গত সিদ্ধান্তে উপস্থিত না হইয়া থাকিতে পারে না। কাজেই তাহার রেখাটা সহজেই তাহার নিজের গড়া সিদ্ধান্তের দিকে অগ্রসর হইতে থাকে এবং জীবনকেও তাহার সহিত মিলাইয়া আপনার অনুবর্তী করিতে চাহে। কথাটা ভালো করিয়া বুঝাইবার জন্য আমার ব্যাকুলতা দেখিয়া স্রোতস্বিনী দয়ার্দ্র চিত্তে কহিল, বুঝিয়াছি তুমি কি বলিতে চাও। স্বভাবত আমাদের মহাপ্রাণী তাহার অতি গোপন নির্মাণশালায় বসিয়া এক অপূর্ব নিয়মে আমাদের জীবন গড়েন, কিন্তু ডায়েরি লিখিতে গেলে দুই ব্যক্তির উপর জীবন গড়িবার ভার দেওয়া হয়। কতকটা জীবন অনুসারে ডায়েরি হয়, কতকটা ডায়েরি অনুসারে জীবন হয়। স্রোতস্বিনী এমনি সহিষ্ণুভাবে নীরবে সমনোযোগে সকল কথা শুনিয়া যায় যে মনে হয় যেন বহু যত্নে সে আমার কথাটা বুঝিবার চেষ্টা করিতেছে। কিন্তু হঠাৎ আবিষ্কার করা যায় যে বহু পূর্বেই সে আমার কথাটা ঠিক বুঝিয়া লইয়াছে। আমি কহিলাম, সেই বটে। দীপ্তি কহিল, তাহাতে ক্ষতি কি? আমি কহিলাম, যে ভুক্তভোগী সেই জানে। যে লোক সাহিত্য ব্যবসায়ী সে আমার কথা বুঝিবে। সাহিত্য ব্যবসায়ীকে নিজের অন্তরের মধ্যে হইতে নানা ভাব, নানা চরিত্র বাহির করিতে হয়। যেমন ভালো মালি ফরমাস অনুসারে নানারূপ সংগঠন এবং বিশেষ রূপ চাষের দ্বারা এক জাতীয় ফুল হইতে নানা প্রকার ফুল বাহির করে। কোনোটার বা পাতা বড়, কোনোটার বা রং বিচিত্র, কোনোটার বা গন্ধ সুন্দর, কোনোটার বা ফল সুমিষ্ট। তেমনি সাহিত্য ব্যবসায়ী আপনার একটি মন হইতে নানাবিধ ফলন বাহির করে। মনের স্বতন্ত্র স্বতন্ত্র ভাবের উপর কল্পনার উত্তাপ প্রয়োগ করিয়া তাহাদের প্রত্যেককে স্বতন্ত্র সম্পূর্ণ আকারে প্রকাশ করে। যে সকল ভাব, যে সকল স্মৃতি, মনোবৃত্তির যে সকল উচ্ছ্বাস সাধারণ লোকের মনে আপন আপন যথা নির্দিষ্ট কাজ করিয়া যথাকালে ঝরিয়া পড়ে অথবা রূপান্তরিত হইয়া যায়, সাহিত্য ব্যবসায়ী সেইগুলিকে ভিন্ন করিয়া লইয়া তাহাদিগকে স্থায়ীভাবে রূপবান করিয়া তোলে। যখনই তাহাদিগকে ভালো রূপে মূর্তিমান করিয়া প্রকাশ করে, তখনই তাহারা অমর হইয়া উঠে। এমনি করিয়া ক্রমশ সাহিত্য ব্যবসায়ীর মনে একদল স্বপ্রধান লোকের পল্লী বসিয়া যায়। তাহার জীবনের একটা ঐক্য থাকে না। সে দেখিতে দেখিতে একেবারে শতধা হইয়া পড়ে। তাহার চিরজীবন প্রাপ্ত ক্ষুধিত মনোভাবের দলগুলি বিশ্বজগতের সর্বত্র আপন হস্ত প্রসারণ করিতে থাকে।
সকল বিষয়েই তাহার কৌতূহল, বিশ্ব রহস্য তাহাদিগকে 10 দিকে ভুলাইয়া লইয়া যায়। সৌন্দর্য তাহাদিগকে বাঁশি বাজাইয়া বেদনা পাশে বদ্ধ করে। দুঃখকেও তাহারা ক্রীড়ার সঙ্গী করে, মৃত্যুকেও তাহারা পরখ করিয়া দেখিতে চায়। নবকৌতূহলী শিশুদের মতো সকল জিনিসই তাহারা স্পর্শ করে, ঘ্রাণ করে, আস্বাদন করে, কোনো শাসন মানিতে চাহে না। একটা দ্বীপে একেবারে অনেকগুলা পলিতা জ্বালাইয়া দিয়া সমস্ত জীবনটা হু হু শব্দে দগ্ধ করিয়া ফেলা হয়। একটা প্রকৃতির মধ্যে এতগুলা জীবন্ত বিকাশ বিষম বিরোধ বিশৃঙ্খলার কারণ হইয়া দাঁড়ায়। স্রোতস্বিনী ঈষৎ ম্লানভাবে জিজ্ঞাসা করিলেন, আপনাকে এইরূপ বিচিত্র স্বতন্ত্রভাবে ব্যক্ত করিয়া তাহার কি কোনো সুখ নাই? আমি কহিলাম, সৃজনের একটা বিপুল আনন্দ আছে, কিন্তু কোনো মানুষ তো সমস্ত সময় সৃজনে ব্যাপৃত থাকিতে পারে না। তাহার শক্তির সীমা আছে এবং সংসারে লিপ্ত থাকিয়া তাহাকে জীবনযাত্রা নির্বাহ করিতেও হয়। এই জীবনযাত্রায় তাহার বড় অসুবিধা। মনটির উপর অবিশ্রাম কল্পনার তা দিয়া সে এমনি করিয়া তুলিয়াছে যে তাহার গায়ে কিছুই সয় না। 7 ফুটাওয়ালা বাঁশি বাদ্যযন্ত্রের হিসাবে ভালো, ফুৎকার মাত্রে বাজিয়া ওঠে, কিন্তু ছিদ্রহীন পাকা বাঁশের লাঠি সংসার পথের পক্ষে ভালো, তাহার উপর সম্পূর্ণ নির্ভর করা যায়। সমীর কহিল, দুর্ভাগ্যক্রমে বংশখণ্ডের মতো মানুষের কার্য বিভাগ নাই। মানুষ বাঁশিকে বাজিবার সময় বাঁশি হইতে হইবে, আবার পথ চলিবার সময় লাঠি না হইলে চলিবে না। কিন্তু ভাই, তোমাদের তো অবস্থা ভালো, তোমরা কেহ বা বাঁশি, কেহ বা লাঠি, আর আমি যে কেবলমাত্র ফুৎকার। আমার মধ্যে সঙ্গীতের সমস্ত আভ্যন্তরিক উপকরণই আছে, কেবল যে একটা বাহ্য আকারের মধ্য দিয়া তাহাকে বিশেষ রাগিনী রূপে ধ্বনিত করিয়া তোলা যায়, সেই যন্ত্রটা নেই। দীপ্তি কহিলেন, মানবজন্মে আমাদের অনেক জিনিস অনর্থক লোকসান হইয়া যায়। কত চিন্তা, কত ভাব, কত ঘটনা প্রবল সুখ দুঃখের ঢেউ তুলিয়া আমাকে প্রতিদিন নানা রূপে বিচলিত করিয়া যায়। তাহাদিগকে যদি লেখায় বদ্ধ করিয়া রাখিতে পারি, তাহা হইলে মনে হয় যেন আমার জীবনের অনেকখানি হাতে রহিল। সুখী হোক, দুঃখই হোক, কাহারও প্রতি একেবারে সম্পূর্ণ দখল ছাড়িতে আমার মন চায় না। ইহার উপরে আমার অনেক কথা বলিবার ছিল, কিন্তু দেখিলাম স্রোতস্বিনী একটা কি বলিবার জন্য ইতস্তত করিতেছে। এমন সময় যদি আমি আবার বক্তৃতা আরম্ভ করি, তাহা হইলে সে তৎক্ষণাৎ নিজের কথাটা ছাড়িয়া দিবে। আমি চুপ করিয়া রহিলাম। কিয়ৎক্ষণ পরে সে বলিল, কি জানি ভাই, আমার তো আরও ওইটাই সর্বাপেক্ষা আপত্তিজনক মনে হয়। প্রতিদিন আমরা যাহা অনুভব করি তাহা প্রতিদিন লিপিবদ্ধ করিতে গেলে তাহার যথাযথ পরিমাণ থাকে না। আমাদের অনেক সুখ দুঃখ, অনেক রাগ দেশ অকস্মাৎ সামান্য কারণে গুরুতর হইয়া দেখা দেয়। হয়তো অনেক দিন যাহা অনায়াসে সহ্য করিয়াছি, একদিন তাহা একেবারে অসহ্য হইয়াছে। যাহা আসলে অপরাধ নহে, একদিন তাহা আমার নিকটে অপরাধ বলিয়া প্রতিভাত হইয়াছে। তুচ্ছ কারণে হয়তো একদিনকার একটা দুঃখ আমার কাছে অনেক মহত্তর দুঃখের অপেক্ষা গুরুতর বলিয়া মনে হইয়াছে। কোনো কারণে আমার মন ভালো নাই বলিয়া আমরা অনেক সময় অন্যের প্রতি অন্যায় বিচার করিয়াছি। তাহার মধ্যে যেটুকু অপরিমিত, যেটুকু অন্যায়, যেটুকু অসত্য, তাহা কালক্রমে আমাদের মন হইতে দূর হইয়া যায়। এইরূপে ক্রমশই জীবনের বাড়াবাড়িগুলি চুকিয়া গিয়া জীবনের মোটামুটিটুকু টিকিয়া যায়। সেইটাই আমার প্রকৃত আমারত্ব। তাহা ছাড়া আমাদের মনে অনেক কথা অর্ধস্ফুট আকারে আসে, যায়, মিলায়। তাহাদের সবগুলিকে অতিস্ফুট করিয়া তুলিলে মনের সৌকুমার্য নষ্ট হইয়া যায়। ডায়েরি রাখিতে গেলে একটা কৃত্রিম উপায়ে আমরা জীবনের প্রত্যেক তুচ্ছতাকে বৃহৎ করিয়া তুলি এবং অনেক কচি কথাকে জোর করিয়া ফুটাইতে গিয়া ছিঁড়িয়া অথবা
বিকৃত করিয়া ফেলি। সহসা স্রোতস্বিনীর চৈতন্য হইল। কথাটা সে অনেকক্ষণ ধরিয়া এবং কিছু আবেগের সহিত বলিয়াছে। অমনি তাহার কর্ণমূল আরক্তিম হইয়া উঠিল। মুখ ঈষৎ ফিরাইয়া কহিল, কি জানি, আমি ঠিক বলিতে পারি না। আমি ঠিক বুঝিয়াছি কিনা কে জানে। দীপ্তি কখনো কোনো বিষয়ে তিলমাত্র ইতস্তত করে না। সে একটা প্রবল উত্তর দিতে উদ্যত হইয়াছে দেখিয়া আমি কহিলাম, তুমি ঠিক বুঝিয়াছ। আমিও ওই কথা বলিতে যাইতেছিলাম, কিন্তু অমন ভালো করিয়া বলিতে পারিতাম কিনা সন্দেহ। শ্রীমতী দীপ্তির এই কথা মনে রাখা উচিত। বাড়িতে গেলে ছাড়িতে হয়, অর্জন করিতে গেলে ব্যয় করিতে হয়। জীবন হইতে প্রতিদিন অনেক ভুলিয়া, অনেক ফেলিয়া, অনেক বিলাইয়া তবে আমরা অগ্রসর হইতে পারি। কি হইবে প্রত্যেক তুচ্ছ দ্রব্য মাথায় তুলিয়া, প্রত্যেক ছিন্ন খণ্ড পুঁটুলিতে পুরিয়া, জীবনের প্রতিদিন প্রতি মুহূর্ত পশ্চাতে টানিয়া লইয়া? প্রত্যেক কথা, প্রত্যেক ভাব, প্রত্যেক ঘটনার উপর যে ব্যক্তি বুক দিয়া চাপিয়া পড়ে সে অতি হতভাগ্য। দীপ্তি মৌখিক হাস্য হাসিয়া করজোরে কহিল, আমার ঘাট হইয়াছে, তোমাকে ডায়েরি লিখিতে বলিয়াছিলাম, এমন কাজ আর কখনো করিব না। সমীর বিচলিত হইয়া কহিল, অমন কথা বলিতে আছে? পৃথিবীতে অপরাধ স্বীকার করা মহাভ্রম। আমরা মনে করি দোষ স্বীকার করিলে বিচারক দোষ কম করিয়া দেখে, তাহা নহে। অন্য লোককে বিচার করিবার এবং ভর্ৎসনা করিবার সুখ একটা দুর্লভ সুখ। তুমি নিজের দোষ নিজে যতই বাড়াইয়া বলো না কেন, কঠিন বিচারক সেটাকে ততই চাপিয়া ধরিয়া সুখ পায়। আমি কোন পথ অবলম্বন করিব ভাবিতেছিলাম, এখন স্থির করিতেছি আমি ডায়েরি লিখিব। আমি কহিলাম, আমিও প্রস্তুত আছি, কিন্তু আমার নিজের কথা লিখিব না। এমন কথা লিখিব যাহা আমাদের সকলের। এই আমরা যে সব কথা প্রতিদিন আলোচনা করি। স্রোতস্বিনী কিঞ্চিৎ ভীত হইয়া উঠিল। সমীর করজোরে কহিল, দোহাই তোমার, সব কথা যদি লেখায় ওঠে তবে বাড়ি হইতে কথা মুখস্থ করিয়া আসিয়া বলিব, এবং বলিতে বলিতে যদি হঠাৎ মাঝখানে ভুলিয়া যায় তবে আবার বাড়ি গিয়া দেখিয়া আসিতে হইবে। তাহাতে ফল হইবে এই যে কথা বিস্তর কমিবে এবং পরিশ্রম বিস্তর বাড়িবে। যদি খুব ঠিক সত্য কথা লেখো তবে তোমার সঙ্গ হইতে নাম কাটাইয়া আমি চলিলাম। আমি কহিলাম, আরে না, সত্যের অনুরোধ পালন করিব না, বন্ধুর অনুরোধই রাখিব। তোমরা কিছু ভাবিও না, আমি তোমাদের মুখে কথা বানাইয়া দিব। ক্ষিতি বিশাল চক্ষু প্রসারিত করিয়া কহিল, সে যে আরও ভয়ানক। আমি বেশ দেখিতেছি, তোমার হাতে লেখনী পড়িলে এই যত সব কুযুক্তি আমার মুখে দিবে, আর তাহার অকাট্য উত্তর নিজের মুখ দিয়া বাহির করিবে। আমি কহিলাম, মুখে যাহার কাছে তর্কে হারি, লিখিয়া তাহার প্রতিশোধ না নিলে চলে না। আমি আগে থাকিতেই বলিয়া রাখিতেছি, তোমার কাছে যত উপদ্রব এবং পরাভব সহ্য করিয়াছি, এবারে তাহার প্রতিফল দিব। সর্বসহিষ্ণু ক্ষিতি সন্তুষ্ট চিত্তে কহিল, তথাস্তু। বোম কোনো কথা না বলিয়া ক্ষণকালের জন্য ঈষৎ হাসিল। তাহার সুগভীর অর্থ আমি এ পর্যন্ত বুঝিতে পারি নাই। মাঘ 1299।